আসসালামু আলাইকুম। পিএসপিতে আমরা আজকে যেটা দেখবো, আমরা অলরেডি এর আগের ভিডিওতে ইফ স্টেটমেন্ট অনেক ভালো করে বুঝেছি এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এখান থেকে যে ইফ স্টেটমেন্ট কমপ্লিট করে ফেলছি, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, সেটা হলো লজিক্যাল অপারেটর, পিএসপি লজিক্যাল অপারেটর। ওকে, ডট পিএসপি। লজিক্যাল শব্দটা শোনার সাথে সাথে আপনারা বুঝতেই পারছেন যে এখানে যুক্তি দিয়ে কিছু বোঝানো হয়। আমরা ইফ স্টেটমেন্টে একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রিন্ট করে দেখায়, আর যদি সেটা মিথ্যা হয় তাহলে সেটাকে দেখানো হয় না, অন্য কিছু দেখানো হয়। ওকে, কিন্তু লজিক্যালে আপনার লজিক্যালে দুটো ঘটনা, দুইটা কন্ডিশন কম্পেয়ার করে স্টেটমেন্ট প্রিন্ট করা হয়। ওকে, দেখেন, প্রথমে আমরা এই জিনিসটার নাম জানবো, এন্ড সাইন। এটাকে এন্ড বলে, লজিক্যাল এন্ড। তারপরে এই যে এটা দুইটা টান কিবোর্ড থেকে কিভাবে দিবেন, ব্যাকস্ল্যাশ আছে না, ব্যাকস্ল্যাশের বাটনেই এই এটাকে বলা হয় লজিক্যাল। ঠিক আছে, দুইটা পাইপ যখন এইভাবে দিবেন, এটা হচ্ছে গিয়া লজিক্যাল অপারেটর। অর, এটাকে কি বলবো আমরা, দুইটা টানকে এরকম সমান সমান হলে, ওই যে সমান সমান রেলের মতো দেখছেন, প্যারালাল ভাবে দুইটা টান যখন দেয়া হয় সেটাকে বলা হয় লজিক্যাল অর। এন্ড সাইন শিফটে ধরে 7-এ দিলে দুইটা এরকম বসাবেন, ওইটাকে বলা হয় লজিক্যাল এন্ড সাইন। আর এটাকে বলা হয় দুইটা পাইপ পাশাপাশি রেলের মতো দিলে, সমান্তরাল বা প্যারালাল ভাবে যখন দিবেন তখন সেটাকে বলা হয় লজিক্যাল অর। আচ্ছা, শিফটে ধইরা 1-এ চাপ দিলে এক্সক্লেমেটরি আসে যেটা, ওটাকে বলা হয় লজিক্যাল নট। আর এন্ড যেটা লজিক্যাল এন্ড, আমরা এ এন ডিও লিখতে পারি, এইটার পরিবর্তে এ এন ডিও লিখতে পারি, নো প্রবলেম। লজিক্যাল অর, আমরা অর দুইটা পাইপের পরিবর্তে অর লিখতে পারি। আর এক্স জর, এক্স ও আর, এক্স অর, এক্সক্লুসিভ এক্স অর। ঠিক আছে, এই যে এক্স, এটা যেমন আছে এমন ভাবে লিখবো। আচ্ছা, এখন আমি বলতেছি যে এন্ড সাইন কন্ডিশন তখনই প্রিন্ট করবে যখন দুটো কন্ডিশনই সত্য প্রমাণিত হতে হবে। আর পাইপের মধ্যে অরে একটা কন্ডিশন প্রমাণিত হলে, সত্য হলে সেটা প্রিন্ট করে দিবে। আর এখানে উল্টাটা হবে, লজিক্যাল নট। দুটো কন্ডিশন যদি সত্য হয় সেটাকে মিথ্যা বলবে, দুটো কন্ডিশন মিথ্যা হলে সেটাকে সত্য বলবে। এন্ড হচ্ছে গিয়া একই রকম, এই যে এন্ড সাইন একই কাহিনী, ও আর অর মানে এটার সাথে এটা একই কাহিনী। আর এটা হচ্ছে গিয়া দুটা কন্ডিশন এক্সর, দুটো কন্ডিশন যদি সত্য হয় বলবে নো ফলস, আর দুটো কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলেও বলবে ফলস। দুটার একটা কন্ডিশন সত্য হলে সে বলবে সত্য। ঠিক আছে, এই জিনিসটাই মনে রাখতে হবে। ওকে, দ্যাটস ইট। তাহলে আমরা কি বুঝলাম? আমরা প্র্যাকটিক্যাল করলে বুঝবো, এন্ড সাইন লজিক্যাল এন্ডে দুটাই সত্য হতে হবে, পাইপে অর যেটা একটা সত্য একটা মিথ্যা হলেই হবে, আর এখানে দুইটাই মিথ্যা হলে সত্য হবে। তারপরে মানে এখানে সত্য মিথ্যার ব্যাপার আর কি, যদি ঘটনা সত্য হয় সে বলবে মিথ্যা, যদি ঘটনা মিথ্যা হয় তাহলে সে বলবে সত্য। আর উপরের তিনটা আর নিচের তিনটা একই জিনিস। ওকে, সো আমরা শুরু করতে পারি। আমরা কোথায় শুরু করব? লজিক্যাল ফাংশনে যাব এখানে। ঠিক আছে, ওকে।
আমরা বানানো শুরু করলাম। একটা ডলার চিহ্ন দিবেন, আমি একটা দেখাই দিব, বাকিগুলো আপনারা করবেন। 10টা আপনারা বানাবেন। ডলার ধরেন কারো এজ লিখলাম ইকুয়াল, ধরেন কত দিব, ধরেন 25। আমরা যে লিখতেছি, লেখার আগে আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে, এটা লিখতে হবে না। পিএইচপি এন্টার। আমাদের ঘটনা ঘটাতে হবে এটার ভিতরে, তাই না? এই দেখেন এখানে। ওকে, ফাইন। আমরা দিলাম কারো বয়স যদি 25 হয়, আমি এখানে দুটো কন্ডিশন দিব। নাম্বার 1, ইফ, জানি। আচ্ছা, একটা কন্ডিশন হচ্ছে, ধরেন আমি এটাকে লিখলাম, একটা সমান চিহ্ন দিলাম, আর তার আগে একটা গ্রেটার দেন দিলাম। কারো বয়স যদি ধরেন 18 এর সমান, 18-র সমান হয় অথবা বেশি হয়, ঠিক আছে? দেখেন আমরা এখানে স্পেসও দিতে পারি। এই ভদ্রলোকের বয়স কত? 25। তাহলে এই যে আমি কন্ডিশনটা দিলাম, এটা তো সত্য প্রমাণিত হয়ে গেল না, যে 18-র সমান অথবা বড়। 25 তো 18 সমানের চেয়ে বড়, তাই না? একটা কন্ডিশন। একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে শিফটে ধরে 7 এন্ড সাইন এটা দিবেন। দেওয়ার পরে আবার লিখবেন ডলার এইচ, এটা দিবেন, ঠিক আছে? এবার দেন লেস দেন ইকুয়াল, ধরেন 21। মানে কি? এখানে বলা হয়েছে যে ইফ, একটা কন্ডিশন, যে এই ব্যক্তির বয়স তো 25, তাই না? একটা কন্ডিশন দিলাম যে বয়স হতে হবে 18-র সমান অথবা বেশি, তাহলে ওর সাথে ওর মিল আছে, তার মানে এটা সত্য। আবার বলতেছে যে লেস দেন 25, ধরেন এটা, তাহলে এটা মিথ্যা হয়ে গেল না? এই যে ঘটনাটা মিথ্যা হয়ে গেল না? তো আমরা যদি এখানে বলি লেস দেন 21 থাকতে হবে, ধরেন আমরা দিলাম 20, এই ঘটনাটা এখন এর সাথে মিল আছে, সত্য। আবার এর সাথেও মিল আছে, এইটাও সত্য। দুইটা ঘটনা সত্য হইল না? যখন দুটো ঘটনা সত্য হবে, কি বললাম, যে দুইটা ঘটনা যখন সত্য হবে, তখন সে প্রিন্ট করবে কোটেশন, এই যে এরকম দিবা। দুটো ঘটনা সত্য হবে। আরে তাহলে ভুল হইতেছে গে, এটা দিতে হবে না? এখানে যাবা, এটাকে রিটার্ন করতে হবে, এটা। ওকে, রিটার্ন করে এখানে লিখতে হবে। প্রথম আমাকে এভাবে বানাতে হবে, তারপরে এখানে আসো, লিখতে হবে একম, ঠিক আছে? স্পেস দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা কি বলবো, 18 বছর হলে তুমি কিছু একটা করতে পারবো। ধরো ওয়াই, ইউ আর এলিজিবল, তুমি যোগ্য, তুমি এটার জন্য
অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি ভোটার, অথবা তুমি ইউ ক্যান ম্যারিড, অথবা ইউ ক্যান অ্যাডাল্ট, হোয়াট এভার ইউ আর এলিজিবল। দিলাম এখানে একটা এরকম দিতে হবে, দিলাম। তাহলে আমি কি বুঝাইলাম এখানে, যে এন্ড সাইনে দুটো ঘটনা যদি সত্য হয় তাহলে সে প্রিন্ট করবে। এখন আমরা এখানে যাব, দেখো দুইটা কন্ডিশন কিন্তু আমার এখানে, এই যে এখানে একটা কন্ডিশন, আবার এইখানে একটা কন্ডিশন, দুটো কন্ডিশন হলে তুমি আমারে দেখাও। তো আমরা যখন এটাকে প্রিন্ট করব, সেটা হলো, ধরো আমি গেলাম, আমরা একটা ট্যাবে যাই, লোকাল, আমাদের ফোল্ডারের নাম পিএইচপি, যখন এন্টার দিব, আমরা এখানে ক্লাস 3 তে ক্লাস করতেছি, তাই না? এই যে ক্লাস 3, তাহলে এখানে আমরা কোনটা আমাদের কাজ, আমাদের হলো লজিক্যাল, এই যেটা, তাই না? এই দেখেন, তো আমরা এখানে লজিক্যালটা যাব, লেখছে ইউ আর এলিজিবল। ওকে, আমরা এখানে আসলাম, ছোট করলাম, এটাকে ছোট করলাম, এখানে আসলাম, এই ওকে, আমরা এখানে বললাম গ্রেটার দেন h1, গ্রেটার, তাই না? একটু বড় দেখাক, আমরা তো চাই সে একটু বড় হোক। ওকে, কি ঘটনা ঘটলো এখানে বলতেছে, দেখেন মজার ব্যাপার হচ্ছে, ওকে, একটা মজার ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে, দেখেন, হ্যাঁ, আমি যদি এখানে বলি 32, ঘটনাটা কি হইল, এখানে ঘটনাটা হইল যে 18-র বেশি বা সমান, আরে বাবা 32 তো 18-র বেশি বা সমান, তার মানে কি এটা তো আমার সত্য ঘটনা। কিন্তু কিন্তু যখন আমি বলতেছি এই লোকের বয়স হতে হবে 21-এর সমান অথবা তার চেয়ে ছোট, আমি এখানে বললাম যে বাবা তোমার বয়স হতে হবে 21-এর ছোট অথবা 21-এর সমান, 21-এর উপরে তুমি যেতে পারবা না, কিন্তু তার বয়স তো 32, তাহলে কি ঘটনাটা মিথ্যা হয়ে গেল না? একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে মাথায় ঢুকে গেলে অনেক মজা। এখানে সত্য, এখানে মিথ্যা, এন্ড সাইন, এন্ড বলে, তার সূত্র, তার ধর্ম, যে দুটো ঘটনা সত্য হতে হবে, দুটো কন্ডিশন সত্য হলে আমি তোমাকে দেখাবো, আমি তোমার দেখা দিব, ঠিক আছে? এখন আমি যদি এখানে ধরো দুটো ঘটনা সত্য, একটা তো মিথ্যা, আমি এখানে যদি বলি তুমি আমাকে দেখা দাও, ধরেন এখানে লেখলাম, কিন্তু আমার ঘটনা তো একটা মিথ্যা একটা সত্য, আমি তারে বললাম তুমি আমাকে দেখা দাও, একই দেখা দিবে? দেখেন এখানে যাই, নাই, কেন দেখা দিচ্ছে না, সে তো দেখা দেয় নাই। ওকে, এখানে গিয়ে আমি তারে বললাম তুমি আমাকে দেখা দাও, এলস, এলস যদি দেখা না দাও, এখানে আইসা SCHO একো করে ধরো আমি লিখলাম তুমি আমাকে দেখা দিলা না, সাপোজ ধরেন এরকম কিছু লিখলাম। ওকে, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও, কন্ডিশন হচ্ছে দুটি ঘটনা সত্য হলে দেখা দিবে, আর যদি দুটি ঘটনা সত্য না হয় তাহলে সে দেখা দিবে না, সিম্পল।
আমরা এখানে কি করব, H1 দিব, H1 দিয়ে ক্লোজ করে দিব, তারপরে এখানেও আমরা H1 দিয়ে ক্লোজ করে দিব। ঠিক আছে, এই যে দেখো এখানে দিলাম, এখানে দেওয়ার পরে আমরা বলবো সরি H1, এই দেখো। ঠিক আছে, ওকে, একটু বড় করি। কি ঘটনা ঘটলো এখানে, বললাম যে তুমি আমাকে দেখা দাও। আমার ঘটনা কিন্তু একটা সত্য একটা মিথ্যা। আমি বলেছিলাম দুইটাই সত্য হবে, একমাত্র দুইটা কন্ডিশনে শর্ত হলে তুমি আমাকে দেখা দিবা, এটা তোমার সাথে প্রমিস করা। কিন্তু দুইটার একটা সত্য একটা মিথ্যা হলে ইউ আর এ লায়ার, আমি তোমাকে দেখা দিব না। ক্লিয়ার? সে এক্স্যাক্টলি তাই করবে, তুমি আমাকে দেখা দিলা না। দেখো ঘটনাটা আমার মনে হয় আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, হ্যাঁ, এখানে আপনারা বুঝে গেছেন। দুটি ঘটনা যদি সত্য হয়, আচ্ছা তুমি আমাকে দেখা দিবা, কিভাবে দেখা দিবা? আমি যদি তারে বলি এখানে 21 এর সমান অথবা তার কম, এরকম দিয়ে দিলাম 21, হ্যাঁ, আমি যখন এখানে রিফ্রেশ করলাম তখন বল তুমি আমাকে দেখা দাও। ঠিক আছে, দেখেন এই শব্দটা দেখা দিয়েছো, মনে করেন এরকম, তুমি আমাকে দেখা দিয়েছো। কেন দেখা দিয়েছো? দুটি ঘটনা সত্য, এই ঘটনা সত্য, এই ঘটনা সত্য। ঠিক আছে, দেখেন একটু পেস্ট লাগতেই পারে, কিন্তু পেস্টটা ছুটে যাবে। আমি আর কিভাবে দিব দেখেন, আর কত ইজি করে এক্সাম্পল দিব জিনিসটা। কারণ এটা তো হলো গিয়ে আপনার উৎপত্তি সোর্স, এখান থেকে আপনাকে এরকম আর অনেক বড় বড় জিনিস লিখতে হবে, লজিক্যাল, কম্পিউটারকে লজিক্যালের মাধ্যমে পরাজিত করতে হবে। কন্ডিশন তো দেওয়াই আছে। ফিনিশ। ওকে, আরেকটা মজার ব্যাপার দেখেন, আমি তাহলে এন্ড সাইনের কন্ডিশন কি বুঝলাম, যে দুটো ঘটনাই সত্য হতে হবে। আচ্ছা, তাহলে এখানে দুইটাই সত্য, কিন্তু আমি যদি এইখানে লিখি 40, এখন যদি আমি এখানে যাই, তুমি আমাকে দেখা দিলা, কারণ হচ্ছে একটি ঘটনা সত্য 18-র বেশি অথবা সমান, এটা সত্য, কিন্তু এইখানে তো 21-এর বড় হওয়া যাবে না, এটা তো 40, সেই জন্য তুমি আমাকে দেখা দিলা না। ইটস ওকে, কিন্তু কিন্তু তুমি আমাকে দেখা দিবা 100%। কন্ডিশন একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা হলেও তুমি আমাকে দেখা দিবা। এই দেখো এখানে গিয়ে আমি শুধু বলবো অর, এই যে এখানে আমি এই যে অর কন্ডিশন লাগাবো। ঠিক আছে, আমি যখনই অর কন্ডিশন লাগাবো মানে কি একটা সত্য কন্ডিশন আর একটা মিথ্যা, তুমি আমাকে বাধ্য দেখা দিতে। দেখো তুমি আমাকে দেখা দিয়েছো, তার মানে কি, হ্যাঁ, এই যে তুমি আমাকে দেখা দিয়েছো, তুমি আমাকে দেখা দিয়েছো, কারণ হচ্ছে ওরে একটি ঘটনা সত্য আরেকটা ঘটনা মিথ্যা প্রমাণিত হলে তুমি আমাকে দেখা দিবা, এটা আমার একটা কন্ডিশন। ঠিক আছে, দুইটা সত্য হলে তো দিবেই, তাই না? ধরেন দুইটাই সত্য হলে 100% দিবে, আর দুইটার মধ্যে একটা সত্য হলে সে দেখা দিবে, এটা হলো ওরের বেলায়। বাট এন্ড সাইন, এন্ডে কি বলে, এন্ড বলে নো, তুমি আমার সাথে দেখা করতে হলে দুটো কন্ডিশনে রাজি হতে হবে। ঠিক আছে, কি রাজি? যে তুমি অবশ্য ওয়েল এডুকেটেড হতে হবে এবং বড় লোক হতে হবে, অনেক টাকা পয়সার মালিক হতে যদি হও, তাহলে তুমি আমাকে দেখা দিবা। দুইটা কন্ডিশনের একটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে দেখা দিবা না, এটা হচ্ছে এন্ডের বেলায়। কিন্তু যখন অর অর হবে, ঠিক আছে,
তাহলে তোমার যদি তুমি ওয়েল এডুকেটেড হও কিন্তু তোমার টাকা পয়সা নাই, তুমি গরিব, তুমি ফকির, নো প্রবলেম। তুমি এডুকেটেড, তুমি লেখাপড়া করবা, চাকরি করবা, নো প্রবলেম, আমার চলবে। দ্যাটস ইট। ওকে, তাহলে আমি দুইটা জিনিস এখন শিখে গেলাম, আর দুইটায় চারটা শেখা হয়েছে। আমি যখন এখানে দিছিলাম এই যে এইটা এন্ড সাইন, তাই না? আপনি এটার পরিবর্তে এইটাও লিখতে পারবেন এন্ড। ওকে, আবার যে দিলাম পাইপ, দুইটা পাইপ দিলাম না এরকম, এই পাইপ দুইটার পরিবর্তে আপনি ও আর লিখতে পারবেন, অর। আমি আপনারে কি বুঝাইতেছি, লজিক্যাল অপারেটর মনে থাকে যেন। তাহলে এন্ড আর অর, যারা আইসিটিতে পড়বেন তারা এটা পারেন অনেক ভালো করে, হয়তো মাথায় খটকা থাকতে পারে, কিন্তু আমার এই ভিডিও দেখার পরে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এন্ড আর অর নিয়ে। তাহলে আমরা চারটা জিনিস শিখে ফেললাম, ঠিক আছে? মানে দুইটাই চারটা ক্লিয়ার আমার মনে হয়। দেখেন তো, আর বাকি যেটা আছে সেটা আপনারা কমপ্লিট করবেন। আমি কি পরে কি আর দেখানো দরকার আছে? আমার তো মনে হচ্ছে না দেখানোর আর দরকার আছে, ঠিক আছে? আর কি দেখাতে হবে? দেখেন তো, আমার তো মনে হয় আর দেখাতে হবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা একটু দেখাই দেই, তারপরে বাকিটা আপনারা করে নিয়েন। ওকে, জাস্ট 1 মিনিট। ধরেন বয়স কারো হচ্ছে 25। ওকে, তো আমি এখানে এটাকে ডিলিট করে দিই, কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। দিলাম, এই যে এখানে 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 আপনি প্রথম যে জিনিসটা লিখবেন ব্র্যাকেটের ভিতরে, সেটা হলো শিফটে ধরে এরকম এক্সক্লামেটরি লেখার পরে এখানে এই যে একটা ফাংশন, এরকম একটা ফাংশন দিতে হবে। তো এর ভিতরে কন্ডিশনটা দিতে হবে। কিরকম কন্ডিশন? ধরেন ডলার এইজ, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল ধরেন 18। ওকে, দিলাম। তোমার বয়স কত? 18-র সমান অথবা বেশি, কিন্তু আমার তো 25 আছে, তাই না? তাহলে ঘটনাটা কি, সত্য না মিথ্যা? ঘটনাটা সত্য। একটু বুঝতে হবে, ইন্টারেস্টিং। ঘটনাটা সত্য, ঠিক আছে? যদি সত্য হয় তাহলে তুমি আমাকে সাথে দেখা দিবা, বাস্তব। যখন আমি এখানে যাব তুমি আমাকে দেখা দিলা না, ঘটনাটা তো সত্য। বাবা, ঘটনা সত্য, তোমার বয়স 25, ঠিক আছে? আমার কন্ডিশন হলো তোমার বয়স 18 থেকে 18-র সমান হলেও চলবো বা তার বেশি হলেও চলবে। ওকে, আমার ঘটনায় কি বলে, আমার বয়স 25, আমি বলছি যে বয়স হতে হবে 18-র সমান অথবা তার বেশি, 25 তো বেশি, তাহলে ঘটনাটা সত্য না? তুমি আমাকে দেখা দিয়েছো, বাস্তব রিয়েল দেখা দিবা, কিন্তু ও তো দেখা দিচ্ছে না, আমাকে দেখা দিলা না, কারণ এই যে কন্ডিশন সত্য, কন্ডিশনের আগে আমি একটা নট ইকুয়াল লাগাই দিছি, এইটার কারণে এটা হয়ে গেছে ফলস, ট্রু। কি, তুমি মিথ্যা কথা বলছো, তোমার বয়স 18 না, ঠিক আছে? তোমার বয়স হয়েছে মাত্র 17 বা 14, 10 এরকম, ঠিক আছে? তুমি মিথ্যা কথা বলছো, তার প্রমাণে সেই জন্য তুমি এনে দিছো, কইছো সত্য কথা, তুমি মুখে বলছো সত্য কথা, কিন্তু প্রুফ করে প্রমাণ করে আমি দেখলাম যে এটা মিথ্যা।
ওই সময়ে নট ইকুয়াল ইউজ করবেন। এই যে এখানে নট ইকুয়াল দেওয়ার পরে সত্য ঘটনাটাকে মিথ্যা কথা বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যদি, এটা তো সত্য, এখানে যদি মিথ্যা প্রমাণ করে দেই তাহলে কি হবে? আচ্ছা দেখি, দাঁড়াও, এখানে যদি এটাকে ঘুরাইয়া দেই, ঘুরাই দিলে কি হইলো ঘটনাটা? এই ঘটনাটা তো মিথ্যা হয়ে গেল। তুমি 18, আমি বলছি তোমার বয়স 25, হুম, আর এখানে ঘটনাটা হইলো যে তোমার বয়স 18 সমান, হ্যাঁ, অথবা লেস দেন 18 কম। তোমার বয়স যদি 18 কম হয়, এখানে যদি আমি ক্লিক করি, তুমি আমাকে দেখা দিয়েছ, বাহ, ঘটনা সত্য, তোমার বয়স 25, আমি বলছি আমার ক্রাইটেরিয়া হচ্ছে 18 কম হইতে হইব, এর বয়স কিন্তু 25, কিন্তু তুমি আমার সাথে দেখা করবা যখন তোমার বয়স 18 সমান অথবা তার নিচে হয়, ঠিক আছে। কিন্তু এইখানে ঘটনাটা কিন্তু মিথ্যা, এখানে ঘটনা মিথ্যা, সে বলতেছে সত্য। কারণ ওই যে নট ইকুয়াল, চিন্তা করেন, নট ইকুয়াল আগে একটা ডিগ্রি লাগানো থাকে, তুমি যতই সত্য বলো তুমি হয়ে যাবা মিথ্যা, তুমি যতই মিথ্যা বলো তুমি হয়ে যাবা সত্য, দ্যাটস ইট। এই যে এটা আশা করি বুঝার মতন একটু প্যাচ লাগতেই পারে, কিন্তু তারপর নট ইকুয়াল রে বাবা, সত্য মিথ্যা, মিথ্যা সত্য, দ্যাটস ইট। এক্সাম্পল তো দেখাই দিলাম। ওকে, একটু চিন্তা করেন, নিজে নিজে এরকম প্রোগ্রাম বানাবেন, ছোট ছোট প্রোগ্রাম বানাবেন, বানাইলেই দেখবেন না অটোমেটিকলি হয়ে যাবে। কারণ এই পেজগুলি যখন আপনি সফটওয়্যার বানাবেন না, ডেভেলপার হয়ে যাবেন, তখন কিন্তু এইভাবে চিন্তা করার সময় নাই, তখন ওইটাই সত্য এটাই মিথ্যা, ওটা উইদিন সেকেন্ডের ভিতরে আপনার ভাইব্রেশন হইতে হবে, মানে ব্রেনের ধাক্কা দিতে হবে যে না এটা তো আপনি জানেনই, ঠিক আছে, এরকম ভাবে দিতে হবে। তাহলে আমরা কি নট ইকুয়াল শিখে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা তো হয়ে গেল, আর এক জোর যেটা আছে আরো সিম্পল সেটা, হ্যাঁ, দুটো ঘটনার যে কোনো একটা সত্য হলেই সত্য, দুটো ঘটনাই যদি সত্য হয় সেটাও মিথ্যা, দুটো ঘটনা যদি মিথ্যা হয় সেটাও মিথ্যা, বাট দুটা ঘটনার একটা ঘটনা সত্য হলে কি সত্য। এতটুকু শিখানোর পরে আমার মনে হচ্ছে আপনারা পারবেন সবটুকু, কেন জানি মনে হচ্ছে, আই ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে যে আপনারা এই ব্যাপারগুলো এখন এগুলি দিয়ে বানাইতে পারবেন, কোনো ব্যাপার, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লজিক্যাল অপারেটর কমপ্লিট হয়ে গেল, আর আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ, বাই বাই।